হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকালে অনেক অনেক বেশি ভালো আছো। তো তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও। আজকে আমি তোমাদের যে গল্পটা বলবো এটা শুধু একটা গেমের গল্প না, এটা একটা বন্ধুত্ব, স্বপ্ন আর হারিয়ে যাওয়া মানুষের গল্প। হয়তো গল্পটা শুনে অনেকেই নিজের জীবনের কিছু মুহূর্ত খুঁজে পাবে। তো ইউ গাইজ ডোন্ট ওয়েস্ট এনি মোর টাইম, লেটস স্টার্ট আমার টুডেজ ভিডিও। ছেলেটার নাম ছিল রাহাত। ছোটবেলা থেকেই খুব চুপচাপ স্বভাবের ছিল সে। স্কুলে তেমন বন্ধু ছিল না, কারোর সাথে বেশি কথা বলতো না। বাসায় ফিরেই এক কোণায় বসে থাকতো, কারণ তার জীবনে সুখ বলতে খুব বেশি কিছু ছিল না। বাবা সারাদিন কাজ করতেন, মা অসুস্থ, আর সংসারের অভাব তো ছিলই। একদিন পাশের বয়সের এক বন্ধু তাকে বলল, চল ফ্রি ফায়ার খেলি। প্রথমে রাহাত রাজি হয়নি, কিন্তু পরে শুধু সময় কাটানোর জন্য গেমটা খেলতে শুরু করে। তারপর ধীরে ধীরে গেমটা তার জীবনের একটা অংশ হয়ে যায়। সেই গেমের মধ্যেই তার পরিচয় হয় আর একটা ছেলের সাথে, নাম ছিল সিয়াম। দুজনের পরিচয় শুধু একটা র্যান্ডম স্কোয়াড ম্যাচ থেকে, কিন্তু কয়েকদিনের মধ্যেই তারা বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। প্রতিদিন রাত জেগে তারা একসাথে খেলতো, র্যাঙ্ক পুশ করতো, হারলে একসাথে রাগ করতো, জিতলে ছোট ছোট আনন্দ করত। রাহাতের জীবনে প্রথমবার মনে হয়েছিল হয়তো কেউ তাকে বুঝবে। সিয়াম সবসময় বলতো, একদিন আমরা বড় ইউটিউবার হব। এই একটা স্বপ্ন নিয়েই তারা ভিডিও বানানো শুরু করে। কিন্তু সমস্যা ছিল অনেক। রাহাতের ফোন ল্যাগ করত, মাইক ভালো ছিল না, ভিডিও এডিট করতে পারতো না। তবুও সে চেষ্টা ছাড়েনি। রাত 2টা পর্যন্ত গেম প্লে রেকর্ড করত। তারপর সকালে স্কুলে যেত। অনেক মানুষ তাদের নিয়ে হাসতো, কেউ বলতো এসব করে কিছু হবে না, কিন্তু তারা বিশ্বাস করত একদিন না একদিন সফল হবেই। এক রাতে তারা কাস্টম রুম খেলছিল। হঠাৎ শ্যাম বলল, দোস্ত, যদি কোনোদিন আমি না থাকি তুই গেমটা ছাড়বি না? রাহাত হাসতে হাসতে বলেছিল, পাগল নাকি, তুই কোথায় যাবি? কিন্তু সেদিনের কথাটা যে সত্যি হয়ে যাবে তা সে কখনো ভাবেনি। পরের দিন সকাল থেকে শ্যামের কোনো মেসেজ নেই, কল দিলেও বন্ধ। রাহাত ভাবলো হয়তো বিজি আছে, কিন্তু রাত হয়ে গেল, কোনো খবর নেই। হঠাৎ তাদের গিল্ড এর এক বন্ধু মেসেজ দিল, ভাই সিয়াম আর নেই। মেসেজটা পড়ে রাহাতের হাত কাঁপতে শুরু করলো। মনে হচ্ছিল পৃথিবীটা থেমে গেছে। জানা গেল সড়ক দুর্ঘটনায় সিয়াম মারা গেছে। সেদিন রাতে রাহাত ফ্রি ফায়ার ওপেন করেছিল, কিন্তু স্টার্ট বাটন চাপতে পারেনি, কারণ তার পাশে ইনভাইট দেওয়ার মানুষটা আর ছিল না। সে শুধু লবিতে বসে সিয়ামের লাস্ট সিন দেখছিল। এই একটা লেখা যেন তাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল। তারপর অনেকদিন রাহাত গেম খেলেনি, ভিডিও বানায়নি, কিন্তু একদিন সে গ্যালারি খুলে পুরোনো গেম প্লে দেখছিল। সেখানে শ্যাম হেসে বলছিল, একদিন আমরা বড় হব দোস্ত। সেদিন রাহাত অনেক কেঁদেছিল। তারপর সে আবার ইউটিউবে ফিরে আসে, কারণ সে বুঝেছিল কিছু মানুষ চলে গেলেও তাদের স্বপ্ন কখনো মরে না। আজ যখন সে লাইভে যায়, স্কোয়াডে একটা স্লট খালি রাখে, কারণ তার বিশ্বাস কোথাও না কোথাও স্যাম এখনও তার সাথে খেলছে। তো গাইস, এই গল্পটা যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটা লাইক, একটা কমেন্ট করে দিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও, কারণ এমন হাজারো গল্প আজও মানুষের জীবনে লুকিয়ে আছে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।